ঘরে থাকা শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে আজ তৈরি করব বিকালের মুচমুচে কুড়মুড়ে বিস্কুট। যেটা বানাতে আপনার লাগবে না কোনো রকম ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার। হাতের কাছে থাকা শুধুমাত্র ডিম আর আটা দিয়ে এই মজাদার বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। এই বিস্কুটটা বানিয়ে এক সপ্তাহের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। এরকমই কুড়মুড়ে আর মুচমুচে থাকবে। আশা করি রেসিপি ভালো লাগবে। এইবার রেসিপিটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব একটি ডিম, তার সাথে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে চিনি, দিয়ে দেবো 1 চিমটির মতো লবণ। এখন চিনি আর ডিমটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা খুব সুন্দর করে গলে যায়। যখন ডিম আর চিনি মেশানো হয়ে যাবে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে রান্নার তেল। তেলটা অবশ্যই দিতে হবে যদি বিস্কুটটা একদম মুচমুচে বানাতে চান। সব কিছু খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে দিয়ে দেবো এখানে 1.5 কাপ পরিমাণে আটা। ডিম যদি ছোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আটা কম বেশি লাগতে পারে, একটু আপনারা বুঝে ডোটা তৈরি করে নেবেন। এখন খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিতে হবে। এই বিস্কুটটা তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডোয়ে পানি ব্যবহার করা যাবে না। পানি দুধ ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু এই বিস্কুটটা মুচমুচে হবে না। কিন্তু কোনো রকম রেস্টে রাখা যাবে না, সাথে সাথে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে। এখন বড় সাইজের একটি রোল তৈরি করে নিয়েছি। এইবারে রোলটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আর আগে থেকে এইভাবে লেচিগুলো কেটে নিলে সবগুলো বিস্কুট একই সাইজের হবে আর দেখতেও ভালো লাগবে। অনেকেই অনেক নামে এই বিস্কুটটাকে বলে থাকে, কেউ বলে ডিম পিঠা, কেউ বলে ডিম বিস্কুট। যে যেই নামেই ডাকেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। এইবারে আমি বিস্কুট তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও বড় সাইজের রুটি বেলে তারপরে কিন্তু বিস্কুটের শেপটা দিয়ে নিতে পারেন। তো আমি অন্য রকমের একটু শেপ দেব। একটি নাইফের সাহায্যে হালকা পাশ থেকে একটু ডিজাইন করে দিব যাতে ভাজার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এরই মাঝে একটি বিস্কুট তৈরি করা হয়ে গেছে, আরও একটি বিস্কুট তৈরি করে নিব। আর বন্ধুরা, এত সময় ধরে আমার রেসিপি দেখার পর রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তো চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের সাথে আরও একটি অনেক দুঃখের কথা শেয়ার করছি। আমার ভিডিও প্রত্যেক দিন কিন্তু 30 থেকে 40টার মতো ভিডিও ডাউনলোড করে নিয়ে যায়। তো নিয়ে কিন্তু টিকটকে এই ভিডিওগুলো আপলোড করে, অনেকে ফেসবুকেও আপলোড করে। কি করব আমি নিজেই কিন্তু বুঝতে পারছি না। তো আপনারা যদি কোনো উপায় জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখন বিস্কুটগুলো ভেজে নিব। তার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা যখন কুসুম গরম হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। তেলটা অতিরিক্ত গরম করে দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা মুচমুচো হবে না আর দ্রুত কালার চলে আসবে। 3-4 বার উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে তারপরে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এক সপ্তাহের বেশি সংরক্ষণ করে খেতে চান একদমই বিস্কুটগুলো এরকমের মুচমুচা থাকবে। তো এরই মাঝে দেখতে পাচ্ছেন বিস্কুটগুলোয় সুন্দর একটি কালার চলে আসছে আর এরকম লাল লাল করেই আমি ভেজে নিব। এই বিস্কুটটা আপনারা কিন্তু এক সপ্তাহের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন, একদম এরকমই মুচমুচো থাকবে। চায়ের সাথে কিন্তু খেতে এই বিস্কুটটা অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে।